দুবারের তৃণমূল কাউন্সিলর, তার তালিকায় নাম নেই, সেই কারণে এসআইআর এর শুনানিতে ডাক এবং তিনি হাজিরাও দিয়েছেন। আর এই গোটা ঘটনা প্রসঙ্গে ইআরও কি জানিয়েছেন শোনাবো। 2002 এর আমরা লিস্ট পেয়েছি, সেই লিস্টের নাম ছিল না, ঠিক আছে, সেটা না হলে তো করতেই হচ্ছে। বাট ওনাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে যে উনি যে দিনটাই আসতে চাইবেন আমি সেই দিনটাই হিয়ারিং নিয়ে নেব, ঠিক আছে। উনি মাননীয় কাউন্সিলর, সেটা আমরা আমাদের পক্ষ থেকে যেটাই উনি যদি বলতেন আর অন্য কিছু সুবিধা আমরা সেটা করে দিয়েছিলাম। না, সেটা 2002 আমরা কোথায় ছিলাম, 2002 এর পর এটা 23 ইয়ার্স হেড, এটা তো এটা রিসেন্ট নয়, এটা 2002 তখন অন্য গভর্নমেন্ট ছিল, অন্য ব্যাপার ছিল, অন্য ইয়ারও ছিল, তখনের ব্যাপারটা নেই। আর এটা চাপাই পড়ে গেছে, কাজে লাগে না সাধারণত। এখন যেহেতু এসআইআর হচ্ছে 2002 এর লিস্ট লাগছে, ঠিক আছে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনার 2025-এর যে 2026-এর যে এসআইআর এর ফাইনাল পাবলিকেশন হবে, ওনার নাম অবশ্যই থাকবে। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কাউন্সিলরের বক্তব্য আমরা শুনলাম, তিনি বলছেন তার এবং তার পরিবারের কারোর 2002 এর তালিকায় নাম নেই, কমিশনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন তিনি। একেবারে মাধুরী, কমিশনের বিরুদ্ধে গাফিলতির নিয়ে তিনি সরব হয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এটা বিজেপির চক্রান্ত, এবং যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এর ফর্ম পূরণ পর্ব থেকে তার 2002 এর তালিকায় নাম নেই, খসড়া তালিকায় নাম এলেও তাকে শুনানিতে রাখা হয়েছে। যদিও এই আরো আশ্বস্ত করেছেন যে তার সমস্ত নথিপত্র দেখা হয়েছে, দেখে তারা সব রকম চেষ্টা করবেন। কিন্তু এই তৃণমূল কাউন্সিলের অভিযোগ যে তিনি 2000 সাল থেকে তিনি তৃণমূলের প্রার্থী, অর্থাৎ নির্বাচন তিনি লড়েছেন, তার পাসপোর্ট আছে, সমস্ত রকম নথিপত্র আছে। গতকাল শুনানি পর্বেও তিনি সেগুলো দেখিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদেরকে। তারপরেও তাকে এইভাবে চক্রান্ত করে হেনস্থা করার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষ করেছেন। বিজেপি বক্তব্য যে তৃণমূল নেতারা এসআইআর এর ভূত দেখছেন, এবং এসআইআর যেহেতু একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, এবং তাতে বাধা দেওয়ার জন্য এই ধরনের অবান্তর কথাবার্তা বলছেন তৃণমূল নেতৃত্ব। মাধুরী, ধন্যবাদ সমীরণ। বিজেপির প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। বিমল শাহর হিয়ারিং এর ডাক শুনে যে ভয় পাচ্ছে, সেটা থেকে তো আমার সন্দেহ হচ্ছে। ওনার কাছে হয়তো পর্যাপ্ত নথি নেই, সেই কারণেই এটা নিয়ে এত সিন ক্রিয়েট উনি করছে। আর নয়তো একজন জনপ্রতিনিধি হিসেবে একটা কনস্টিটিউশনাল প্রসেসে উনি কি করে একটা রাজনৈতিক দলের চক্রান্ত বলতে পারে? ওনার কাছে যা যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যা হিয়ারিং এ গিয়ে পেশ করুক। আর আমি তো এর আগেও বলেছি, ওনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে তাহলে তো ভারত সরকার সিএ আইন করেছে প্রত্যেকটা হিন্দু শরণার্থীর জন্য। ওনার তো ভয়ের এসআইআর এর বিরোধিতায় ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন, জীবিত ভোটারদের মৃত বলে দেখানো হচ্ছে। কি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। ভুলভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরের আগেই মালদায় থমকে গেল উন্নয়নের পাঁচালীর প্রচার। হরিশ্চন্দ্রপুরে প্রচারে ব্যবহৃত টোটো চালকদের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সামনে এসেছে। প্রচারের কাজে এলে টোটো পিছু 1000 টাকা করে দেওয়া হবে বলে বলা হয়েছিল, এমনটাই দাবি করছেন চালকরা। টাকা চাইতে তৃণমূল বিধায়কের কাছে গেলে বলা হচ্ছে দলের ব্লক সভাপতির কাছে যেতে, ব্লক সভাপতির কাছে গেলে বলা হচ্ছে বিধায়কের কাছে যেতে। অভিযোগ জানিয়ে কর্মসূচি বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ টোটো চালকরা। দিন করেই বন্ধ করে দিলাম বলতে, এখন আমরা হয়তো টোটো চালিয়ে তো জানেন 200-300 টাকা করে ইনকাম হয়। ভাবলাম যদি আমরা 1 মাস চালাই তো কিছু আমাদের হবে। 2 দিন চালাবার পর টাকা চাইতে গিয়ে মন্ত্রী বলছেন সভাপতি দিবে, সভাপতি বলছে না উনি দিবে, এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে। মানে কতদিন হলো, কতদিন চালিয়েছিলেন প্রচার? 2 দিন। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। মানে 2 দিনেরও টাকা পান না? কি বলছে ওরা? বলার বলতে যে বললাম আমি ফোন করলাম তো বলছে না টাকা তো উনি দিবে। কর্মসূচি বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ টোটো চালকরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা দেখেছি সব জায়গায় এমএলএরাই কিন্তু টোটোটা চালায়, যেহেতু তারাই তো জায়গায় আছে, একটা এর মধ্যে আছে। এখানকার সমস্যাটা মানে জটিলতা হয়ে আছে। আমাকে একটু ভিতরে ঢুকেও দেখতে হবে। আমাকে আইনটিসি প্রেসিডেন্টও বলেছি
কি করব, টাকা তো আর কেউ দিতে চাইছে না, তাই বলে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি তারা তো আর বুঝতে পারছো আইএনটিসি প্রেসিডেন্ট আর কত পয়সাওয়ালার কি, তারা কোথায় থেকে দেবে? তাদের তো 1 টাকা ইনকাম নেই, যাদের ইনকাম আছে তারা না দিলে কি করা হবে? আমাদের বিধানসভার দায়িত্বে হচ্ছে আমাদের এমএলএ, সেটা তো এমএলএ দেখবে, সেটা তো তাকে দেওয়া উচিত আমি মনে করি। তৃণমূল সরকার মানে কাটমানির সরকার, সারা পশ্চিমবঙ্গে এরা কাটমানি ছাড়া কোনো কাজ করে না। এদের কাছে কোনো উন্নয়ন বলে কিছু কাজ নাই, যেখানে টাকা সেখানে এদের উন্নয়ন, টাকা দেখলেই উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন হবে না। এরা টাকা ছাড়া কোনো কাজ করে না, এই জন্য উন্নয়ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।